হ্যালো বন্ধুরা, ছোটোখাটো মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের, আর হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো একটু সকালে উঠে মনটা একটু ইচ্ছে করলো যে আমার বাড়িতে গোপুসোনাকে কিছু একটা বানিয়ে দেই। তো সেই মতন কাজ টাজ সেরে আমি রেডি হয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটু মালপোয়া বানাবো বলে এখানে আমি ব্যাটারটাও গুলে রেখেছি। আর এরকম একটা ছোট্ট একটা কড়াই কিনেছি, দেখো এই ঠাকুরের ছোটোখাটো কিছু জিনিস, অল্প একটু কিছু জিনিস বানানোর জন্য। বড় একটা কড়াইও আছে, তো এই ছোট একটা কিনলাম, অনেক কিন্তু কাজে লাগে, অল্প তেলে অনেক কিছু হয়ে যায়। তো দেখো এখানে আমি একে একে মালপোয়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো তোমাদের কার কার মালপোয়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইটা দেখো এতটাই বলের মতন ফুলে গেছে যে এটাকে কিছুতেই আমি উল্টাতে পারছি না। এতবার চেষ্টা করছি কিন্তু কিছুতেই আমি উল্টাতে আর পারলাম না। তো যাই হোক, এইভাবেই আস্তে আস্তে করে আমি একে একে সবকটা মালপোয়াগুলো ভেজে নিলাম। আর তোমরা কে কে এই পূর্ণিমাতে বাড়িতে পুজো দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু খুব একটা ভালো বানাতে পারি না, তো যেটুকু পারি আর কি কাজ চলে যায়। তো দেখো একে একে আমি সবকটাই কিন্তু এখানে ভেজে নিয়েছি। এবার আমি কিছু ফলও কেটে নিয়েছি টুকটাক, আর একটু আমার মনের মতন করে অল্প স্বল্প একটু ঠাকুরটাকে একটু সাজিয়েও নিয়েছি। সবাইকেই দেখো একটু ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে ভোগটা নিবেদন করে দিয়েছি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তো কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে রাধে রাধে বলে যেও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে দিও। টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।